গ্লাসের মধ্যে এইভাবে লঙ্কা কোচালে খুব তাড়াতাড়ি হয়ে যায়। কি দারুণ দেখতে লাগছে। লঙ্কার আচার কত সহজে যে বানানো যায় সেটা সম্পূর্ণ ভিডিওটা নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পেরেছেন। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। আজকে দেখুন আমাদের বাগান থেকে টাটকা তাজা কাঁচা লঙ্কা তুলে নিয়ে চলে এসেছি, আর বেশ অনেকটা পরিমাণে কিন্তু। আর এই লঙ্কা দিয়েই বানাবো লঙ্কার আচার। গত বছর তো একটা লঙ্কার আচার বানিয়েছিলাম, সেটা 1 বছর পর্যন্ত হয়েছে, মানে এই পর্যন্ত হয়ে গেছে। এবার ওটা শেষ হতে আমি আবার লঙ্কা নিয়ে চলে এসেছি, আবার বানাবো লঙ্কার আচার। আর এই আচারটা কিন্তু খেতে দারুণ লাগে, বিশেষত যারা আচার প্রেমী তারা তো গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটা কিংবা মুড়ির সাথে জমিয়ে এই আচারটা খেতে পারে। আর এই আচারটা বানানো খুবই সহজ আর খুব কম সময় লাগে। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। লঙ্কার আচার বানানোর জন্য প্রথমে কিন্তু এই লঙ্কার বোঁটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন সদ্য কিন্তু আমাদের বাগানের গাছ থেকে এই লঙ্কাগুলো তুলে নিয়ে আসা, আবার রাত্রে বৃষ্টি হয়েছিল, আবার এতে কিন্তু কোনো রকম সারও দেওয়া হয়নি। তাই আমি এই লঙ্কাগুলো তোলার পরে কোনো রকম ধুলাম না, এই সরাসরি এটাকে আচার বানিয়ে নেবো গাটা মুছে। এবার আপনারা যদি বাজার থেকে কিনে নিয়ে আসেন লঙ্কা, তাহলে কিন্তু অবশ্যই ধুয়ে একটুখানি গাটা মুছে দেবেন, তাহলে কিন্তু আচারটা খুব ভালো থাকবে। একদম পরিষ্কার আছে লঙ্কাগুলো, কোনো অসুবিধা নেই। একটা গভীর পাত্রে নিয়ে নিচ্ছি, লঙ্কাগুলোকে এবার কুচিয়ে নেবো, তবে সেটা কিন্তু গ্লাসের মুখ দিয়ে। কিভাবে করছি দেখুন, এই যে এইভাবে চাপলে কিন্তু ছোট ছোট টুকরো হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এটা অন্যভাবেও করতে পারেন, তবে দেখুন কত সহজে এটা হয়ে যাচ্ছে। গ্লাসের মধ্যে এইভাবে লঙ্কা কোচালে খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন লঙ্কাগুলো আমি এইভাবে কোচাচ্ছি, তাতে এত ঘ্রাণ আসছে, মানে চোখ মুখ যেন জ্বালা করছে, এতটাই লঙ্কার তেজ। দেখুন খুব সুন্দর করে কিন্তু লঙ্কাগুলো কোচানো হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, আর দিয়ে দেবো 2টো পাতিলেবুর রস। এইভাবে হাত দিয়ে চেপে চেপে রসটাকে বের করে দেবো। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার। এবার ভালো করে লঙ্কার সাথে সমস্ত কিছু মিশিয়ে নেব। এবার এই নুন, পাতিলেবুর রস আর ভিনিগার মেশানো লঙ্কাটাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। এতে করে কিন্তু এই কাঁচা লঙ্কাগুলো খুব সুন্দরভাবে মজে যাবে। তো চলুন এটাকে সাইডে রেখে এবার এই আচারের জন্য একটা মশলা রেডি করে নিই। তার জন্য উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। মশলা হিসেবে যা যা নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই। রয়েছে গোটা জিরে, মেথি, জোয়ান, মৌরি, সাদা সর্ষে আর কালো সর্ষে, গোটা ধনে আর 2টো শুকনো লঙ্কা। এটা কিন্তু ঝালের জন্য নয়, জাস্ট টেস্টের জন্য দেওয়া। এই সমস্ত উপকরণকে শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। শুকনো কড়াইতে খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিলাম। এবার এটাকে সরাসরি শিলের উপর নিয়ে নিচ্ছি, ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এদিকে ততক্ষণে এই আচারে যে তেলটা ব্যবহার করব সেই তেলটাই কড়াইয়ের মধ্যে গরম করতে দেবো। এখানে আমি 150 গ্রাম সর্ষের তেল নিয়েছি, আর সেটাকেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দানা দানা করে মশলাটা গুঁড়ো করে নিলাম। এবার এটাকে একটা বাটিতে তুলে রাখবো। আচারের জন্য মশলাটা রেডি হয়ে গেল, আর ওদিকে তো তেলটা গরম হচ্ছে। আর এদিকে দেখুন ভিনিগার, নুন, লেবুর রসের মধ্যে যে লঙ্কাগুলো রেখেছিলাম সেটা কত সুন্দর হয়েছে। যেহেতু এর মধ্যে নুন লেবুর রস দেওয়া ছিল, তার জন্য দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে লঙ্কা থেকে, আর সুন্দর একটা গন্ধও তেমনই আছে। তো চলুন এবার এটাকে একটা ছোট জায়গায় নিয়ে নিই। এবার এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেবো। তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ আমচুর পাউডার, আর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা। এখানে 2 চামচ ব্যবহার করলাম। আচ্ছা, এই আচারে কিন্তু আরেকটা উপকরণ মেশালে দারুণ টেস্ট আসে, সেটা হলো হিং। আমার হাতের কাছে নেই বলে এখন আর দিচ্ছি না, পরে আমি মিশিয়ে নিতে পারবো। তবে আপনারা কিন্তু অবশ্যই 1 চিমটি কি 1.5 চিমটি মতো হিং ব্যবহার করবেন, দারুণ টেস্ট আসবে। তো চলুন এবার ওই কড়াইতে যে গরম তেলটা রয়েছে, মানে ধোঁয়া ওঠা গরম এরকম হবে, সেই গরম তেলটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। তেলটা দেওয়ার পরে কিন্তু ভালো করে এই যে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু। দেখুন আচারের স্ট্রাকচারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। লঙ্কার আচার কত সহজে যে বানানো যায় সেটা সম্পূর্ণ ভিডিওটা নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পেরেছেন। কি দারুণ দেখতে লাগছে। কোন রকম ছুরি কাঁচির প্রয়োজন হলো না, শুধুমাত্র গ্লাসের মুখ দিয়ে এত সুন্দরভাবে এই লঙ্কাগুলোকে কেটে আচার বানিয়ে নিলাম। এবার এটাকে সারা বছরের জন্য একটা কাঁচের জারের মধ্যে ভরে রাখবো।
লঙ্কাগুলোকে একটু চেপে চেপে দেওয়াতে দেখুন তেলটা উপর দিকে চলে আসছে, আর লঙ্কাগুলো কিন্তু তেল আর মশলার মধ্যে সম্পূর্ণভাবে ডুবে রয়েছে। দেখতে যে কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। তো বন্ধুরা, একদম কম সময়ের মধ্যে খুব সহজে এই যে কাঁচা লঙ্কার আচারটা বানিয়ে নিলাম সারা বছরের জন্য। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন। তাহলে চলুন আজকের মতো বিদায় নিই, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।